আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনপ্যাসিভের সকল ফাউন্ডারদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে শেয়ার করব অনপ্যাসিভের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা অনপ্যাসিভের ডাটাগুলো কারা চুরি করে বিক্রি করে দিয়েছিল, অনপ্যাসিভটার বর্তমান এই পরিণতি কেন। আজকের ভিডিওটি এ টু জেড সব কিছু শেয়ার করব। ভিডিওটিকে মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা প্রথমত আমরা 11 জুলাইয়ের ওয়ান্স থ্রির কিছু আপডেট ইনফরমেশন শেয়ার করব। 11 জুলাই 2025। আশা করি আপনারা সবাই ওয়ান্স থ্রি পড়েছেন। না পড়ে থাকলে দয়া করে ব্যাক অফিসে গিয়ে পড়ে আসুন। নতুন পপ আপ সিরিজ সম্প্রতি আমি অ্যাশ এর সঙ্গে কথা বলেছি। কয়েকদিনের মধ্যে নতুন পপ আপ সিরিজ আসছে, সেখানে থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অনেক গুরুত্বপূর্ণ আপডেট। যখন ওয়ান্স নিউজ 4 আসবে, সেখানে থাকবে দ্বিতীয় ফেজের কিছু ইনফরমেশন আপডেট। দ্বিতীয় ফেজে কী কী থাকবে, দ্বিতীয় ফেজে আপনি কী কী করবেন তার কিছু ইনফরমেশন সেখানে আমরা দেখতে পারবো। এখানে দুবাই ও ভারতে গত 5 বছরে মোট 3200 জনকে 3200 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মীদের মোবাইল ফোন, ল্যাপটপ, গাড়ি দেওয়া ছাড়াও আর্থিক সহায়তা করা হতো। এখানেই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপডেট লুকায় রয়েছে, আমি সেটাও শেয়ার করব। এই কথা কেন মিস্টার অ্যাশ মোবার স্যার বলছে। 28 জুন 2024 তারিখে হঠাৎ করেই অনপ্যাসিভ কোম্পানি সব কার্যক্রম স্থগিত হয়। কেন? গত বছর 18 জুন 2024 তারিখে এই কার্যক্রম বন্ধ হয়, তার উপরে কিন্তু আপডেট মিস্টার অ্যাশ মোবার স্যার দিয়ে রাখছিল। দুবাই ও ভারতে গত 5 বছরে মোট 3200 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদেরকে অনেক কিছু গিফট করা হয়েছিল। এটা কিন্তু আমরা লাইভে দেখতাম এবং সব কিছুই কিন্তু জানতে পারতাম। ইন্ডিয়া হায়দ্রাবাদের যে অফিস রয়েছে, সেখানে যে এমপ্লয়িরা কাজ করতো তাদেরকে অনপ্যাসিভ কোম্পানির সিও মিস্টার অ্যাশ মোবার স্যার প্রত্যেক সপ্তাহে 1-2জনকে ফোন, ল্যাপটপ অনেক কিছু তারা গিফট করতো, কিন্তু তারাই কিন্তু অনপ্যাসিভটাকে ক্ষতি করছে। যেমন এখানে একটা কথা বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের ক্লোজ ডাইরেক্ট হিসেবে থাকা এক পরিচালককেও বাদ দিতে হয়েছে। কেন তাকে বাদ দিতে হয়েছে এবং সে ডাইরেক্ট লোকটা কে, সেটা কিন্তু অনপ্যাসিভের খুবই ক্লোজ এবং খুবই কাছের একটা মানুষ ছিল। তাকে অনপ্যাসিভ কোম্পানি মিস্টার অ্যাশ মোবার স্যার কোহোস্ট বা কো লিডারও বলতেন। তিনি হায়দ্রাবাদের যে অফিসটাকে নিয়ন্ত্রণ করতো, তিনি তাদেরকে বেতন দিত, সব কিছু কিন্তু তিনিই করতো। তারপরে অনপ্যাসিভ কোম্পানি যে দুবাইতে অফিস এবং দুবাইতে ব্রুজ খলিফার লেজার লাইটিং শো, দুবাইতে বিভিন্ন স্থানে বা মহলে অনপ্যাসিভের স্পন্সর, অনপ্যাসিভের লোগো, অনপ্যাসিভের ভিডিও কিন্তু চলতো তার মাধ্যমেই। এবং তিনিই কী করলো, অনপ্যাসিভটাকে ক্ষতিগ্রস্ত করলো। যখন 2023 সালের শেষের দিকে নভেম্বর-ডিসেম্বর থেকে আমরা সাবস্ক্রিপশন ফি দেওয়া স্টার্ট করলাম। $143, কেউ $97, কেউ $93 কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম। সেখান থেকে মিস্টার অ্যাশ মোবার স্যার বা অনপ্যাসিভ কোম্পানি কিন্তু টাকা পেয়েছে 20% থেকে 30%, আর বাকি 70% কিন্তু অনপ্যাসিভের কিন্তু আরও প্রায় 25-30 জন একত্র হয়ে অনপ্যাসিভটাকে ক্ষতি করছে। প্রথমত আমরা যে পেমেন্ট করেছিলাম তার যে ডলারগুলো তারা কিন্তু 70% লুটে খেয়ে নিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অনপ্যাসিভ কোম্পানির যে ইন্ডিয়া হায়দ্রাবাদে যে অফিসেও কিন্তু অনেক মানুষ রয়েছে এবং অনপ্যাসিভের অনেকগুলো প্রতিষ্ঠাতারাও কিন্তু এর মধ্যে জড়িত, প্রায় 25-30 জন। অনপ্যাসিভ কোম্পানি যখন তারা প্রোডাক্টগুলো গ্লোবালি লঞ্চ করবে, যেমন ওনেট, ও ট্র্যাকার, ও কানেক্ট, যেমন 5টা মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ছিল, যে 5টা প্রোডাক্ট নিয়ে অনপ্যাসিভ কোম্পানি মার্কেটে যেতে চেয়েছিল এবং তার মধ্যে ও ট্র্যাকার এবং ও কানেক্টের উপরে বেশি নজরদারি করা হয়েছিল। এবং এই 2টা প্রোডাক্ট কিন্তু আপনার বুরুজ খলিফাতে লেজার লাইটিং শোর মাধ্যমে দেখানো হয়েছিল, তার ফিচার, তার সব কিছু। এবং দেখা গেল যে দুবাই শহরের কিন্তু ওখানে ধনী মানুষের অভাব নাই। ওখান থেকে কেউ হয়তো এটা ফলো করছে, দেখছে এবং দেখছে যে অনপ্যাসিভের সাথে জড়িত কে, সেখানে দেখছে ইনার মাধ্যমে এই প্রোডাক্টের রিভিউ বা এই প্রোডাক্টের সব কিছু জানা যাবে। সেই ক্ষেত্রে দেখা গেলো আমাদের অনপ্যাসিভ কোম্পানির যিনি এই লেভেলে কাজ করেছিল তাকে আর্থিক অনেক টাকা দিয়ে বা যেভাবে হোক আমাদের প্রোডাক্টের যেসব
ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো অন্য কোম্পানির কাছে তারা বিক্রয় করে দিয়েছে এবং আমাদের কোম্পানির যে ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো সম্পূর্ণ তারা মুছে দিয়েছে। এর জন্য দেখেন আমাদের ইতিমধ্যে 4-5টা প্রোডাক্ট কিন্তু নিষ্ক্রিয়, এইগুলো কিন্তু সক্রিয় নাই, কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু একদাই তারা চুরি করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে এবং এই প্রোডাক্টগুলো তারা নষ্ট করে দিয়েছে। এর জন্য অনপ্যাসিভ কোম্পানি বর্তমানে এই হাল, বর্তমানে অনপ্যাসিভ কোম্পানি এই পরিস্থিতি। কিন্তু তারপরে মিস্টার অ্যাশমোরো স্যার এখানে একটা কথা বলছে যে থাকা এক পরিচালককে বাদ দিতে হয়েছে শেয়ার চুরি ও আর্থিক, মানে শেয়ার চুরি করেছে এবং অনপ্যাসিভে যেসব ডলার বা আর্থিক ছিল সেগুলো চুরি করেছে এবং ফাঁক হেরফেরের অভিযোগ উঠেছে। সময় মতো বন্ধ না করলে কোটি কোটি মানুষের স্বপ্ন তারা নষ্ট করে দিত। অ্যাশ স্যার আর একটা কথা বলছে, অ্যাশ পরবর্তী দিন বা সপ্তাহে তিনি নিউজ 4 আপডেট দিবেন এবং নিউজ 4-এর আপডেটের মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট আমি আপনাদেরকে শেয়ার করি। অনপ্যাসিভ এআই সার্চ ইঞ্জিন রেডি করা হচ্ছে, এটি পৃথিবীর শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন হতে চলেছে। বর্তমানে আমরা ক্রোম, তারপরে গুগলসে আমরা অনেক কিছু সার্চ করি, তারপর ChatGPT দিয়েও কিন্তু অনেক কিছু সার্চ করে দেখি, তাদেরকে টপ করে অনপ্যাসিভ এমন একটা এআই সার্চ ইঞ্জিন রেডি করতে চলেছে যেটাকে বিশ্বের একটা স্থানে পৌঁছাতে চলেছে। তারপরে যে কথা বলছি, এখন থেকে প্রতি সপ্তাহে 2টি পপ আপ পেতে যাচ্ছেন প্রত্যেকটা প্রতিষ্ঠাতা বা প্রত্যেকটা ফাউন্ডার। খুব তাড়াতাড়ি দ্বিতীয় ফেজ আসতে চলেছে। দ্বিতীয় ফেজের সম্পর্কে আপনারা নলেজেবল হবেন, দ্বিতীয় ফেজ কেমন হবে, দ্বিতীয় ফেজে কী থাকবে সেগুলো আপনারা দেখতে পারবেন নিউজ 4-এ। কোম্পানির সকল কার্যক্রম ঠিকঠাক চলছে এবং দ্রুত এগোচ্ছে। ওয়ান্স নিউজ 4 নতুন পপ আপ আসতে চলেছে, সেখানে দ্বিতীয় ফেজের কি করণীয় বা নির্দেশনা তা ওখানে দেওয়া থাকবে। খুব দ্রুত সময় ঘটতে চলেছে। তো সেক্ষেত্রে আজকে আপডেটগুলো আপনাদেরকে আমি প্রদর্শন করলাম, যেহেতু অনপ্যাসিভ আবারও উঠে দাঁড়াচ্ছে। অনপ্যাসিভের একটা গাছ আছে, সেই গাছে যেসব পচা জিনিস বা নষ্ট জিনিস সেগুলোকে ছাঁটাই করছে, পুনরায় অনপ্যাসিভটাকে আবার নতুনভাবে তৈরি করছে। তাহলে আমরা অপেক্ষা করি, ধৈর্য ধরি, আপডেট দেখতে চলি। আপনাদের ইকোসিস্টেমে আপনারা নজর রাখুন, নতুন পপ আপ আসবে, আপডেট দেখবেন এবং উত্তেজনা থাকবেন। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি মিস্টার রাব্বি টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।